This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. জলে বেসামাল পাকিস্তান আর বাজারে সেখানেও কাপুনি ধরে গেছে। পাক সরকার তারা এখনো ব্যস্ত জঙ্গিদেরকে পুষতে। জনতা কি পেল না তার দায়বোধ হয় পাক সরকারের নেই। বাজারে গিয়ে পাকিস্তানি জনতার কালঘাম ছুটছে, সেখানকার গরিব মানুষের কালঘাম ছুটছে। ভারত রপ্তানি বন্ধ করতেই বাজারে আরো আকাল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এর পাশাপাশি পাকিস্তানের শেয়ার বাজারেও ধস নেমেছে। বিদেশি বিনিয়োগকারীরা হাত গুটিয়ে নিচ্ছেন। আচ্ছা, পাকিস্তান এবার কোথায় যাবে বলুন তো? আবারও বলছি, শাহবাজ শরীফকে ভাবতে হবে তিনি আম জনতার পক্ষে থাকবেন নাকি জঙ্গিদেরকে পুষবেন। দেশ অপেক্ষায় বসে কবে পাকিস্তানকে সবক শেখাতে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ভারত। দেশের প্রধানরা দেশকে একাধিকবার আশ্বস্ত করেছেন যোগ্য জবাব দেওয়া হবে। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। সামরিক শক্তি লড়াইয়ের আগেই যদিও ভারত যোগ্য জবাব দেওয়া শুরু করে দিয়েছে। ভারতের একের পর এক কূটনৈতিক স্ট্রাইকে নাজেহাল হয়ে পড়েছে পাকিস্তান। কার্যত দিশা হারাতে শুরু করেছে তারা। কয়েকদিন আগেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি ছিন্ন করেছে ভারত, আর তাতেই নাজেহাল অবস্থা পাকিস্তানের বাজারে। ভারত থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করে পাকিস্তান। তার মধ্যে আছে চাল, ফল, সবজি, চা, মশলা, চিনি, তৈলবীজ, পশুখাদ্য, ডেয়ারি পণ্য, প্লাস্টিক পণ্য, ফার্মাসিউটিক্যাল পণ্য, ওষুধ, নুন, মোটর পার্টসের মতন একাধিক পণ্য। ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় পাকিস্তানের সাধারণ বাজারে কাঁপুনি শুরু হয়ে গেছে। সূত্রের খবর, চালের দাম প্রতি কেজি 350 টাকার বেশি, শাক, সবজি, আটা, ফলের দাম আকাশ ছোঁয়া, মুরগির দাম প্রতি কেজি 800 টাকারও বেশি। সোজা কথায় পাকিস্তানের সাধারণ মানুষের হাল নাজেহাল। সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত, ফলে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ভারত থেকে রপ্তানি করা যাচ্ছে না, ফলে পাকিস্তানের সাধারণ মানুষ কি খাবেন তার কোনো সদুত্তর পাক সরকারের কাছে নেই। তারা মজে আছে জঙ্গিদের নিয়ে। পাকিস্তানের শেয়ার বাজারের হালও বলার মতন নয়। প্রতিদিন মুখ থুবড়ে পড়ছে পাকিস্তানের শেয়ার বাজার। মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। পেহেলগাঁও হামলার পর থেকে প্রায় 10% পতন পাক শেয়ার বাজারে। 70 থেকে 80 হাজার কোটি টাকার ক্ষতি পাকিস্তানের বাজারে। উল্টো দিকে ভারতের শেয়ার বাজার চনমনে। সেন্সেক্সের লাভ 500 পয়েন্ট, প্রায় 24,500 পয়েন্ট স্পর্শ নিফটির। বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে লম্বা লাভ সূচকের। দেশে বাড়ছে বিদেশি মুদ্রার ভান্ডার, বাড়ছে টাকার দাম। সন্ত্রাসবাদকে মদদ দেওয়া পাকিস্তান ব্যবসা বাণিজ্য কতটা বিপাকে তার প্রমাণ তৃতীয় পক্ষের আশ্রয় নেওয়া। ভারত বাণিজ্য বন্ধ করায় ফেসে গেছে পাকিস্তানের $500 মিলিয়ন পণ্য। সরাসরি পণ্য ভারতে পাঠানো যাবে না, তাই তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই পণ্য ভারতে পাঠাতে মরিয়া পাকিস্তান। কিন্তু হাই অ্যালার্ট জারি করে রেখেছে ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড। তৃতীয় কোনো দেশের মাধ্যমেও পাকিস্তানের পণ্য ভারতে ঢুকবে না। সন্ত্রাসবাদে মদদ দেওয়া পাকিস্তান এখন কুল খুঁজে পাচ্ছে না। ভারতের বাণিজ্য স্ট্রাইকের মোকাবিলা করা যাবে কিভাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পাকিস্তানে এখন গৃহদাহ চলছে জানেন তো। একদিকে পাক তালিবান আর অন্যদিকে বালোচ লিবারেশন আর্মি। জোড়া সারাশি চাপের মুখে পড়েছে পাকিস্তান। পেহেলগাঁয়ে জঙ্গি হামলার জের, পাকিস্তানের আকাশসীমাকে বয়কট। পাকিস্তান সম্পর্কে অনেক ইউরোপীয় দেশ বড় সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের আকাশসীমা দিয়ে উড়বে না বেশ কয়েকটি ইউরোপীয় বিমান সংস্থা। সিদ্ধান্ত এয়ার ফ্রান্স, জার্মানির লুফথানসা এয়ারলাইন্সের। ব্রিটিশ এয়ারলাইন্সও পাকিস্তান এড়িয়ে চলছে। আরো একটা বড় খবর, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রাশিয়া। ভারতকে সব রকম সাহায্য করবে মস্কো। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা পুতিনের, নিঃসন্দেহে বড় খবর।